বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার সম্মতি জানানোর পরপরই রোহিঙ্গাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। দীর্ঘদিন পর রোহিঙ্গা শরণার্থীরা নিজ দেশে ফেরত যাওয়ার খবরে কিছুটা খুশি হলেও তাদের আবাসভূমি রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় তাদের মধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের মতে রাখাইন রাজ্য দখলে রাখা আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের শত্রু হিসেবে গণ্য করে। এতে ওই রাজ্য ফিরিয়ে নিয়ে রোহিঙ্গাদের পুনর্বাসন করা কতটুকু সম্ভব, এটাই এখন বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মুখ্য প্রশ্ন। আর সেফটি সিকিউরিটি ইনশিওর করিলে আর দেশত আর যাইব ভাই আর হনত নসা ইনলা দিকে বারবার দিকে ইনমা দিকে রেপার্টিশন করার করে হয়ে ইনমা দিকে আর রাখি দত্ত থাকিলে আবার ইতে এখন লয়ে যাব আবার তার আবার 2017 দিলে আবার বানাইব আর জিহত ছিলাম ইয়ম মাঝে যাইতে চাই ইয়ার এলাও ইনমিকে যাইবে না চাই। কিছু কিছু রোহিঙ্গার মতে বর্তমানে রাখাইনে থাকা গুটি কয়েক রোহিঙ্গাকে নিয়মিত নির্যাতন চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমান পরিস্থিতিতে কিভাবে কি প্রক্রিয়ায় ফেরত নেবে এবং তাদের ভিটে বাড়ি গুছিয়ে দিয়ে নিরাপত্তা দিবে কিনা এমন আশঙ্কার কথাও জানিয়েছেন রোহিঙ্গারা। আর নির্যাতন দিন দিলে আসছিল আর বাপ দাদা নিয়ে জায়গা দিন আসছিল এনা আরে ব্যাগ দিয়া ফুরিব আরে এন্দিলা করে মানিল দলিত হই আর যাই ফারিন দে নলে বর্মার মধ্যে আর না যাই খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মাহফুজা তুলি দিবে যে হ্যান্ডিল্লা ইন্ডিয়া আনো রন্তে বললা বলি রোহিঙ্গা দুনিয়ারে আর সহ্যে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস জুবানুদ্দিন ফুনা গিয়ে দেখিয়ে বলে রোহিঙ্গা এলাকার কান মাঝে সেফ জমা আর টুপি দিয়ে আর আলটিমেট সলিউশন ওরগো। 50 বছরের বৃদ্ধ রোহিঙ্গা শরণার্থী আমির হোসেন, তিনি টেকনাফ দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমার রাখাইনে থাকা নিজের বোনের সঙ্গে মোবাইলে কথা বলেন রাখাইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে। এ সময় তার বোন জানান প্রতিদিন কাউকে না কাউকে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে চলে যেতে হুমকি দিচ্ছে, মারধরও করা হচ্ছে। তো ইতারা তুই আসে দিন তোমার রাখি বলে খেয়াল নাই মানে জবি তোরা এটা দেশ নে ঘর ইতারা তো ইতারা যদি এখন লড়াই দিয়ে তার জন্য আর যাই এখন জায়গা আর তখন হইল পারে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দখলে থাকায় 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে কোথায় রাখবে মিয়ানমার সরকার, এ বিষয়ে কালের কণ্ঠের কাছে নিজের মতামত প্রকাশ করেছেন সাংবাদিক ও লেখক আমিন আল রশিদ। বাংলাদেশ মিয়ানমারের যে প্রায় 270 কিলোমিটার সীমান্ত, সেই সীমান্তও কিন্তু কার্যত আরাকান আর্মির দখলে। মিয়ানমার সরকার যদি আন্তরিক হয় বা রাজি হয় যে হ্যাঁ এই 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নেবে, তারা কোথায় রাখবে? রাখাইনে তো তারা রাখতে পারবে না, কারণ আমরা জানি যে এই আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের বৈরী, রোহিঙ্গাদেরকে পছন্দ করে না। তাহলে কি এখন এই যাদেরকে ফেরত নেবে তাদেরকে মিয়ানমার সরকার অন্য কোনো স্টেটে রাখবে? সেটি পসিবল না। আমি যেটা বুঝি যে বাস্তবিক কারণেই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো এটি খুব কঠিন, এবং এখন আরও বেশি কঠিন যেহেতু রাখাইন রাজ্যে মিয়ানমার সরকারের কোনো কর্তৃত্ব নেই। 2017 সালে দফায় দফায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে, যাদের মধ্যে 10 লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত করে বাংলাদেশ সরকারের তরফ থেকে মিয়ানমার জান্তা সরকারের কাছে তালিকা পাঠানো হয়। এর আগেও একাধিকবার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দিন ধার্য করা হলেও বাস্তবে তা আর হয়নি। কক্সবাজার জেলার উখিয়া থেকে রহমতুল্লাহর তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।